আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন লুকমান ক্রিয়েশন। পুরো ভিডিও জুড়ে কিন্তু আমি মোহাম্মদ লুকমান আছি আপনাদের সাথে। তো আজকে কিন্তু জার্সি ডিজাইনের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে যে জার্সি ডিজাইনটা আমরা করব এটা মূলত হলো আমাদের যে হাতে কলমে জার্সি ডিজাইনের যে সিরিজটা রয়েছে সেটারই একটা অংশ। সেক্ষেত্রে এটাকে আমরা পার্ট 3 ও বলতে পারি। আর এই যে আজকে এই জার্সি ডিজাইনটা মূলত আমি যে স্টেপগুলো রেখেছি তার মধ্যে মূলত রয়েছে হলো প্রথমে তো ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট রয়েছে ব্ল্যাক এবং ইয়েলো টাইপের একটা ব্ল্যাক এবং ইয়েলো কালার দুইটার কম্বিনেশন একটা আমরা গ্রেডিয়েন্ট এখানে ব্যবহার করেছি এবং পাশাপাশি এই জার্সিটায় রয়েছে মূলত একটি ব্লেন্ডিং প্যাটার্ন রয়েছে ডটস প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা ব্লেন্ড টুল দিয়ে করব এবং পাশাপাশি এই ডিজাইনটায় আরেকটা অপশন রয়েছে, সেটা হলো আমাদের এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট ডিজাইন আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারি, সেগুলো ইউজ করলে করা যায়। আর পাশাপাশি এই পুরো ডিজাইনটাতে কিভাবে ডিজাইনটা করলাম এবং ডিজাইনটা করার পরবর্তী সময় আমি কিভাবে নাম্বার এবং কোথায় কিভাবে কি বসানো যায়, আর লোগো কোথায় কিভাবে বসাবো, লোগোর সাইজ মেজারমেন্ট, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলে এলাম কিন্তু ইন্ট্রোর পর। সেক্ষেত্রে আমাদের যে ডিজাইনটা আমরা আজকে করব সেই ডিজাইনটা কিন্তু এখানে আমি আমাদের ইলাস্ট্রেটরে এনে রেখেছি। সেক্ষেত্রে প্রথমেই এটাকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে কেটে নিব। সেক্ষেত্রে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে নিলাম এবং এটাকে Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক করব। আর দেখতে হবে যেন পুরো বডিটা আমার এই রেক্ট্যাঙ্গুলার মধ্যে থাকে। ক্লিপিং মাস্ক করে এটাকে আমি সাবলিমেশন প্যাটার্ন অনুযায়ী এটাকে 22-31 সাইজ দিয়ে দিব। সাইজ দিয়ে এখন আমি শুরু করব আমার এই বাইরের প্যাটার্নটা, এই শেপটা আঁকবো। এই শেপটা বানানোর জন্য আমি প্রথমে পেন টুল নিয়ে নিব। পেন টুল নিয়ে এই শেপটার প্রতিটা অ্যাঙ্গেল আমি সুন্দর করে করার চেষ্টা করব। আর এখানে নিচে যে ব্ল্যাক কালারের একটু স্ট্রোকের মতো দেখা যাচ্ছে, কিন্তু পুরোটাই নেই, সেই স্ট্রোকটা আমি এখানে বানিয়ে নিলাম। আর স্ট্রোকটা দিয়ে দেবো এই হলুদ প্যাটার্নটার নিচে, দিয়ে দুটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে আমি অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিব। অল্টার প্রেস করে কপি করে নিয়ে এটাকে তার জায়গা মতো নিয়ে আমি এটাকে হাইড করে দেবো, কারণ আমি এখন ডটস প্যাটার্নে চলে যাব। তো ডটস প্যাটার্নটা বানানোর জন্য প্রথমে উপরের দিকে আমি একটা ছোট একটা ডটস বানিয়ে নিলাম ইলিপস টুল ব্যবহার করে, এবং ওটাই একটা কপি করে নিচে সেটাকে একটু বড় করে দিলাম। এবার দুটোকে একসাথে আমি অ্যালাইন করে নেবো। অ্যালাইন করে নিয়ে আমি ব্লেন্ডিং মোডে চলে যাব। ব্লেন্ডিংয়ের যে অপশনটা আপনি ডাবল ক্লিক করলে পেয়ে যাবেন, সেই অপশনটাতে গিয়ে আপনার স্টেপে দিয়ে আপনি যে কয়টা স্টেপ চান সেই কয়টা স্টেপে সেখানে দিয়ে কিন্তু আপনি এই পুরো ডটসের প্যাটার্নটা বানিয়ে নিতে পারেন। আর সেক্ষেত্রে একটা বানানোর পরে আরেকটা কিন্তু কপি করে Ctrl+D প্রেস করে আপনি এগুলোকে রিপিট করে দিলেন। এবার পুরোটা একসাথে ধরে আমি কিন্তু Ctrl+G প্রেস করে গ্রুপ করে ফেলে আমি এখন নিচে একটা ব্যাকগ্রাউন্ডে যেই সলিডটা দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমার যে গ্রেডিয়েন্টটা রয়েছে সেই গ্রেডিয়েন্টটা আমি এখানে দিয়ে দিব। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টটায় আমি এখানে উপরের দিকে একদম ব্ল্যাক, আর যেহেতু এটা ব্ল্যাকের গ্রেডিয়েন্ট সেক্ষেত্রে মনে রাখতে হবে ব্ল্যাক সবসময় CMYকে সবগুলো কিন্তু 100 দিতে হবে। আর আরেকভাবে পারেন, সেটা হলো CMY, এই তিনটা হলো আপনি 50-50 রাখলেন এবং শুধু ব্ল্যাকটা 100% করে দিতে পারেন। এবং উপর থেকে নিচ পর্যন্ত টান দিয়ে আমি গ্রেডিয়েন্টটাকে একটু মেলানোর চেষ্টা করি। আর জার্সি ডিজাইনের ক্ষেত্রে এই গ্রেডিয়েন্টগুলো কিন্তু বেশিরভাগ জার্সিতে কিন্তু গ্রেডিয়েন্টের কাজ রয়েছে। তো সেক্ষেত্রে গ্রেডিয়েন্টের কোথায় কিভাবে কাজ করলে গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে হবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটাকে আমি একদম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, আর আমার যে উপরের যে প্যাটার্ন ডিজাইনটা রয়েছে সেটা আমি সরিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার ডিজাইনটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন শুধু আমার গ্রেডিয়েন্টটা কিভাবে দিলে আরও সুন্দর হয়, আরও গর্জিয়াস হয় জার্সিটা, সেদিকে একটু খেয়াল দিতে হবে, তাহলে কিন্তু আমার ডিজাইনটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো আমি নিচের একটা সলিডটা আমি কপি করে উপরে নিয়ে এসে পুরোটা একসাথে ধরে আমি Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিলাম। আর এটাই মূলত আমার ডিজাইনটা। এখন শুধু কাজ হলো আমার এই ডিজাইনটাকে যে কোনো একটি সাবলিমেশন প্যাটার্ন অনুযায়ী এটাকে কেটে ফেলা। তাই আমি আমাদের এই প্যাটার্ন অনুযায়ী এটাকে ক্লিপিং মাস্ক করে নিলাম এবং আরেকটা পার্ট নিয়ে আসলাম অল্টার প্রেস করে, সেটা হলো এটা আমার ব্যাক পার্ট হবে। আর হাতার নিচে দেখতে পাচ্ছেন একটা হলুদ স্টেপ রয়েছে, হাতা ফুল ব্ল্যাক দিয়ে আমি একটা হলুদ স্টেপ দিয়ে দিব। আর কালারিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আপনার যেই কালারই ব্যবহার করবেন গ্রেডিয়েন্টে সেই কালারটা কিন্তু হাতায়, স্লিভ, ফুল স্লিভ এগুলোতে ব্যবহার করবেন, না হলে কিন্তু কালারটা পাল্টে যাবে। অর্থাৎ উপরের দিকে বডিতে এক কালার হয়ে যাবে, না আবার আপনার হাতায় আরেক কালার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খারাপ লাগবে দেখতে।
আর জার্সির ক্ষেত্রে নাম নাম্বারে কিন্তু আপনি যে কোনো সাইজেরই ফন্ট ব্যবহার করতে পারেন, যে কোনো ফন্ট, স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করতে পারেন। আর নামটা হবে জার্সির একদম টপ থেকে 5 ইঞ্চি নিচে, তাই আপনি একটা 5 ইঞ্চির বক্স নিয়ে নামটা 5 ইঞ্চি নিচে রাখতে পারেন। এবং সাইজ মেজারমেন্টটা আমরা দিয়ে রেখেছিলাম, সাইজ মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনার নাম নাম্বারগুলো সাইজিং করে নিতে পারেন। সেক্ষেত্রে নামের ক্ষেত্রে 10/3.5 আর নাম্বার ক্ষেত্রে 10/13-14 দেওয়া যায়। আচ্ছা, এখন চলে আসি আমরা লোগোর বিষয়ে। লোগোর ক্ষেত্রে সবসময় 3/3 বা 3.5/3.5 দেওয়া যায়। অনেক ক্ষেত্রে এমন লোগো আসে একটু চ্যাপ্টা, সেই সব লোগোর ক্ষেত্রে আপনি 2.5/3 এরকম দিতে পারেন সাইজিংটা। তো এখানে আমি 3/3, যেহেতু আমার গোল লোগো, সেক্ষেত্রে আমি 3/3 লোগো ব্যবহার করব। আর হাফ স্লিভের ক্ষেত্রে লোগোটা হবে উপর থেকে 3 ইঞ্চি নিচে, 3 ইঞ্চি নিচে দিয়ে আমি পুরোটাকে একদম সেন্টার লাইন করে নেব। একদম সেন্টার লাইন করার পর এটাকে গ্রুপ করে ফেলবো। অন্যথায় গ্রুপ না করলে অনেক সময় দেখা যায় যে কোনো একটা লিস্ট করতে গেলেন, লিস্ট করার সময় গ্রুপ করেন নাই বিধায় লোগোটা ছুটে যায়, সেক্ষেত্রে কিন্তু হাতের লোগোটা আর থাকে না। তো সবসময় গ্রুপ করে নেবেন, গ্রুপ করা ছাড়া কিন্তু কখনো লিস্ট করতে যাবেন না। তো আমরা বডির একদম ফ্রন্ট পার্টে এই লোগোটা ব্যবহার করব। তো এই লোগোটাকে আমি মূলত এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়া যায়, আর পাশাপাশি ইমেজ ট্রেসও করা যায়। তো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা ফেলে এটাকে আমি এটা একটু লম্বাটে লোগো, সেক্ষেত্রে আপনি কিন্তু এই লোগোটার সাইজিংটা মূলত লম্বায় 3 দিলেন আর পাশে 2.5 বা 2 দেওয়া যায়, এরকম দিয়ে পুরো লোগোটা বানিয়ে ফেলবেন। আর লোগোর সাইজিংটা হলো আপনার উপর, আপনি যত সুন্দর করে লোগোর সাইজিংটা দিবেন তত সুন্দর লাগবে জার্সিটা। আর এখানে আমি বাম পাশে আরেকটি লোগো ব্যবহার করব, সেটা হলো যে কোনো একটি লোগো দেওয়া যায়। এক্ষেত্রে আমি এখানে বিসিবি লোগোটা ব্যবহার করছি। বিসিবি লোগোটা দিয়ে আরেকটা দুইটা লোগো আমি 5/7 ইঞ্চি নিচে রেখে দুইটাকে এক সমান তাহলে আমি সেন্টার অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নিয়ে কন্ট্রোল জি প্রেস করে কিন্তু গ্রুপ করে ফেলবেন। অর্থাৎ যে কোনো লোগোই হোক না কেন সবগুলো কিন্তু গ্রুপ করে ফেলবেন। তো আজকের হাতে কলমের ডিজাইনে কিন্তু এটাই ছিল আমাদের ফুল ডিজাইন, কিন্তু আপনাদের রেডি করে দেখালাম। এবং জার্সির কোথায় কিভাবে নাম্বার বসাতে হয়, লোগোর সাইজিংটা, লোগো কিভাবে কোথায় বসাতে হয়। ও আরেকটা কথা, সেটা হলো হাফ স্লিভের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 3 ইঞ্চি নিচের হাফ স্লিভের লোগোটা বসাবেন, কিন্তু ফুল স্লিভে কীভাবে বসাবেন, ফুল স্লিভে বসাবেন হলো 5 ইঞ্চি নিচে। অর্থাৎ আমাদের জার্সি যেমন 5 ইঞ্চি নিচে নাম ব্যবহার করি, এরকমই আপনি কিন্তু ফুল স্লিভে 5 ইঞ্চি নিচে নাম ব্যবহার করতে পারবেন। আর পাশাপাশি আমাদের এই জার্সি ডিজাইনটিতে আমরা যে সকল কাজগুলো করেছি এবং সবগুলো কাজ একটু দ্রুততার সাথে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোথাও যদি এখনও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এবং পাশাপাশি আমরা কিন্তু সকল ধরনের জার্সি ডিজাইনের অর্ডার নিয়ে থাকি। আপনারা যদি যে কোনো একটি পছন্দের কাস্টম জার্সি ডিজাইন পেতে চান, অথবা আপনারা যে কোনো জার্সি ডিজাইনে যে কোনো ধরনের লোগো, নাম্বার ব্যবহার করে একটি সম্পূর্ণ রেডিমেড আমাদের এই জার্সিটার মতো কিন্তু বানাতে পারবেন, সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। এবং আমরা শুধুমাত্র জার্সি ডিজাইন পেতে চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।